يا قصر পবিত্র মিলাদ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ সবাই মারহাবা অন্ধকার আসতেছে একেবারে লাইট মারা যায় স্টেজে লাইটটা হুজুর চেহারা মারা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমানি ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ আলহামদুলিল্লাহি ওয়া হামদিহি والصلاة والسلام على سيدنا ونبينا شفينا وشفاءنا ومولانا وملجانا وموانا معشوقنا مقصودنا حضور نور نور مجسم محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي كان صديقا في تصديقه عادلا في احكامه غنيا في امواله عاليا في الدرجات قادما في تدبيرات حسنا في صفات شهيدا في توليات جعل العابدين بعبادته باكرا في علم الاولين والاخرين بمعلوماته صادقا في اقواله كاذبا في جميع الاقوال متمكنا في مقام الرضا جوادا كفا للغدا هديا الى سبيل النجاة عسكري اما الغزاة مع دين لطريق اليقين جياس المستغيثين غوث العالمين معين الملة الدين أشرف الأولين والآخرين صلوات الله تعالى عليهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قدرشنا اللهم صل على سيدنا ونبينا شفينا شفانا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صاحب التاج والمراج والبرق العلم ذاق البلاء والقاتل المرض العلم اسمه مكتوب مرفوع مشروع منقوش في الله والكلام سيد العرب العظم اسمه مقدس معطل مطهر منور في البيت الحرام شمس الضحى بدر الدجى صدر الأولى نور الهدى كافي الأراء مصباح الظلام جميل الشام شفي الأمم صاحب الجود الكرم والله واسمه جبريل عليه السلام خادمه والبرك مركب والمراج السفر وزق المنتهى مقامه وكما قوسين مطلوب المطلوب مقصود المقصود موعده سير المرسلين خاتم النبيين شفي المذنبين نزل الغاربين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين من المقربين محب الفقراء والغرباء واليتامى والمساكين سيد السقالين نبي الحرمين امام القبلتين وسيلتنا في الدارين سابق وقوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين رضي الله تعالى عنهما مولانا مولى الثقلين ابي القاسم وزير كل محمد رسول الله صلى الله عليه وسلم ابن عبد الله عليه الصلاه والسلام نور من نور الله يا ايها المشتقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل
আল্লাহুম্মা মুহাম্মাদের সাথে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بكاري كثيرا أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ হাজিরিন, আমরা আপনারা প্রত্যেকেই শেষ লগ্নে চলে এসেছি মাহফিলের। আপনাদের সুপরিচিত চন্ডীবর্তী হাওলাদার বাড়ির মাঝে প্রত্যেক বছরই ইসলামিক জলসার আয়োজন করে থাকেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজক এবং আমরা যারা উপস্থিত হয়েছি, যারা এসেছেন, প্রত্যেকে ইসলাম এর বিধান, আল্লাহ তার রাসূলের বিধানাবলী মেনে চলার তৌফিক দেন, বলেন না আমিন। আমিন। উলামায়ে কেরাম, মুফতিয়ায়ে কেরাম যারা আলোচনা করে চলে গেছেন, মাশাআল্লাহ ভালো আলোচনা করেছেন। বর্তমান জমানায় শীতের রাতে এত আলোচনা করা দরকার হয় না, অল্প দিকটা আমল করতে পারলে আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করেন, বলেন না আমিন। আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়, আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়। ডাকে গো তোমার কৃত দাসে, ডাকে গো তোমার কৃত দাসে, শান্তি দাও না কলি যায়। আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়, আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়, আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়। ডাকে গো তোমার কৃত দাসে, ডাকে গো তোমার কৃত দাসে, শান্তি দাও না কলি যায়। আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়, আয়ে মুহাম্মদ কামলি আলা আয় রে আমার বুকে আয়, আয়ে মুর্শিদ কামলি আলা আয় রে আমার বুকে আয়, আয়ে মুর্শিদ কামলি আলা আয় রে আমার বুকে আয়। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আল্লাহর খাস নূর প্যারি জিনি, গায়েবের খবর যার মুখে শুনি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরিকা নাসরুন। সুবহানাল্লাহ।
আল্লাহ সর্বপ্রথম আমি মোহাম্মদ রাসূলুল্লাহর নূরকে সৃষ্টি করেছেন আর আমার নূর থেকে আল্লাহর সৃজন আল্লাহ সাজাইছেন সুবহানাল্লাহ। আবার এই যে জান্নাত আছে দেখছেন নি কেউ? না জাহান্নাম আছে দেখছেন নি কেউ? না কবরে আযাব গজব হয় দেখছেন নি কেউ? না কথা বলেন না। হাসরের ময়দান এখনো তো কায়েম হয়নি কিন্তু নবী বলেছে কথা কেন? জি এমনকি হাসরের ময়দানে কি প্রশ্ন হবে সেটাও বলে গেছে জি কথা কেন না কেন? জি ঠিক না বাড়ি? ঠিক। হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে কি? নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ। সম্পর্কে। সেটা আপনিও জানেন না, হাসর এখনো কায়েম হয়নি, নবী বলছেন এটা কি গায়েব না? জি কথা কেন? জি জান্নাত আছে তাও কয়টা, নবী বলছেন এটা গায়েব না? জি জাহান্নাম আছে তাও কয়টা, নবী বলছেন সেটা গায়েব না? জি। কথা বলেন না কেন? কবরে আযাব আমরা কেউ দেখি না কিন্তু নবী দেখেন না সুবহানাল্লাহ। নবী দেখেন। হাদিস নবী সরকার সরকারে মদিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা বান্দাকে সাথী করে নিয়ে চলতেছেন হঠাৎ করে খেজুর গাছের একটা ডালকে ভেঙে দিলেন। ওই খেজুরের ডালটাকে আমার দয়াল নবী মাঝখান দিয়ে ফেরে মানে কি করে আপনাদের বাসায় ফেরা ভাইরা দুইটা কবরের মাঝে গায়ে দিলেন সুবহানাল্লাহ। আচানক যদি কেউ আপনাদের সফরের সাথে সঙ্গীদের মাঝে কেউ এরকম করে প্রশ্ন থাকবে না জি যে ভাই কেন এমন করছো, কি হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছের ডাল কেন ভাঙলেন আবার মাঝখানে ফেলে দিয়ে দুইটা ঢালকে কেন আবার দুই কবরের মাঝে গেড়ে দিলেন? আমার তো বুঝে আসতেছে না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলেন, কারণ যে ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দান করেছেন সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। সাহাবীরা বিশ্বাস করে জি যে ক্ষমতা আল্লাহ আপনি নবীকে দিয়েছেন সেই ক্ষমতা আমাদেরকে দেন নাই। জি সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি এই খেজুর গাছের ডাল কেন মাঝখান বরাবর ফাড়লেন আবার দুই কবর দিলেন? আমার দয়ার নবী বলে দিচ্ছেন কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কবরে কেন নবী খেজুর গাছের ডাল ভাঙলেন, কেন মাঝখানে ফেরে আবার দুই কবরের মাঝে গায়ে দিলেন? এটা নবী জানে, সাহাবীরা জানে না। জি সাহাবীরা জানে না দেখে তো গায়েব করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর সাহাবীরা যদি জানতো তাহলে নবী কি প্রশ্ন করতো? না যেটা জানি সেটা তো দৃশ্য কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ গায়েব মানে যেটা আমি জানি না অদৃশ্য অদৃশ্য। অদৃশ্য যে এখন যারা ইতালি মোবাইলের মাধ্যমে দেখেন কিন্তু বাস্তবে যারা জানেন ইতালি গায়েব না? কথা কেন? জি। ইতালি দেশটা আপনাদের আমার গায়েব না? জি আর যারা গেছে তারা দেখতেছে চোখে, ঠিক না ভাই? ঠিক দেখা যায় দৃশ্য, আর যেটা দেখা যায় না সেটা কি? অদৃশ্য অদৃশ্য মানে গায়েব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা আল্লাহর খাস নূর তৈয়ারি জিনি গায়েবের খবর জানকে শুনি আল্লাহর খাস নূর জিনি গায়েবের খবর জানকে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা বাবা আমার সবাই কেরাম প্রশ্ন করলেন, আর প্রশ্ন কাকে করে যে জানে? তারে তাকে প্রশ্ন করে, ঠিক না ভাই? ঠিক ঠিক প্রশ্ন তাকে করা হয় যে উত্তর সম্পর্কে জানে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে একটু বলে দেন কেন
কেন আপনি এই গাছের মাঝে এই খাজুর গাছের ডালটা ভাঙলেন, পাইয়া দুই কবরের মাঝে দিলেন? আমার দয়াল নবী বলে, দুজনের কবরের মাঝে আযাব হইতে আছে। কন্যা নাউযুবিল্লাহ। কি হইতেছে কবরে? আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। নবী দেখে, সাহাবীরা দেখে। আমরা তো আরো দূরে থাকি। আমরা তো আরো কি দূরে। নবীর সাথে যারা ছিল তারা দেখে না, আর নবী দেখে কবরে আযাব হইতে আছে। সুবহানাল্লাহ। এটা গায়েব না? গায়েব, গায়েব। শুধু তাই নয়, এর কেন আযাব হইতে আছে? আচ্ছা, আযাবটা দেখা যায় কেন হইতে আছে, এটা যদি বলে দেয় আরো বড় গায়েব না? জি। বেটারা মারা গেছে 500 বছর আগে, 700 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে। কি অপরাধের কারণে তার কবরে আযাব হয়, এটা যদি কয়ে দেয়? জি। কথা বলেন না? জি, গায়েব, গায়েব। বা গায়েব না? এবার বলে দুইজনের অপরাধ সামান্য। কি সামান্য? দুইজনের অপরাধটা কি সামান্য। আপনাদের মাঝে এই খাসিয়ত থাকে, আজকের এই আলোচনা থেকে শিখে নেওয়া আপনাদের কাছে নেই। নবী বলেন দুইজনের কবরে আযাব হয় সামান্য অপরাধের কারণে। কি ইয়া রাসূলুল্লাহ, সামান্য অপরাধটা কি? একজনে পেশাব করতো এমন জায়গায়, পেশাবের ছিটা তার শরীরের মাঝে রিটার্ন করতো। পেশাবের ছিটা তার শরীরের মাঝে কি রিটার্ন করতো, কিন্তু সে ধুইতো না, সে পরিষ্কার হইতো না। এই পেশাব থেকে সে পবিত্র না হওয়ার কারণে তার কবরে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহ। কি কারণে? পেশাব এমন জায়গায় করতো যে পেশাবের ছিটা তার শরীরের মাঝে লাগতো, কিন্তু সে ধুইতো না, এই কারণে কবরে আযাব হয়। তাহলে আমরা পাইলাম কি? পেশাব এমন জায়গায় করতে হবে ছিটা যাতে শরীরে না পড়ে। জি। আর পড়লে দিয়ে ফেলাইতে। জি। ঠিক না ভাই? তাহলে আর কবরে আযাব হবে না। দ্বিতীয় জনের কবরে কেন আগুন জ্বলে? দ্বিতীয় জন মানুষের গিল্লা চর্চা করতো, সকল করি করতো। কি করতো? চগলখড়ি করতো। এই মোহাম্মদ ভাই একটা কথা শুনি না, ওই জালাল ভাইয়ের কাছে লাগাই দিছে। জালাল ভাই মোহাম্মদ ভাই তোমার এটা কইছে, হালাকি দুইটাই ভালো সম্পর্ক ছিল। এখন যখন কথাটা লাগাই দিছে, জালাল ভাই শুনলো, মোহাম্মদ ভাই এই কথা আমার কইতে পারেনি। বা মোহাম্মদ ভাই শুনলো, বললো জালাল ভাইয়ের এই পেপারটা দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব হয়ে গেল। হ্যাঁ, গেছে, গেছে। ওই ব্যক্তির কাছে দুই ভাইয়ের মাঝে কি হলো? দ্বন্দ্ব লাগে গেছে। এই যে বেটা দুঃখে একটা কথা কইছে, আর দুই ভাইয়ের মাঝে মারামারি লাগাই দেওয়ার জন্য আপনি গিয়ে আবার বলে দিলেন তার কাছে। এই যে দুইজনের কাছে যে গিল্লা চর্চাটা, এই যে সবল হইটা করলেন, এটার কারণে আমার নবী বলে সে ওই ব্যক্তি এই পাপ করছে হায়াতের মাঝে, এই জন্য তার কবরে আযাব হইতে আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে সাধারণ গিল্লা চর্চা না করলেও পারত, এটা না করলে কি পারতে পারে যাব না, রিজিক বন্ধ হয়ে যাব না। এটা না করলে সে কি পারতো, পারতো, কিন্তু সে এটা চালু রাখার কারণে তার কবরে আযাব হয়। তাহলে আমাদের কর্তব্য কি? কারো গিল্লা চর্চা না করা, না করা। এখানে কথা ওখানে, ওখানে কথাকে ট্রান্সফার করে মুসলমানে ভাই ভাই মারামারি না করা, লাগানো না লাগানো। ঠিক আছে? ঠিক। শিখলেন তো? জি। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তারা পাপ করছে, নবীকে আরো কি জানোনি? কয় কি? তাদের বাপের নামে মার নামে কয় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের বাড়ি কই তাও নবী বলে দিচ্ছে কয় না সুবহানাল্লাহ। অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে, অমুকের অমুক ইসবাবের অমুক মায়ের ছেলে, এই অমুক এলাকার অমুক গ্রামের অমুক বাপ মায়ের ছেলে। এই যে নবীর জামানার 700 বছর আগের কবর, সেই কবরের মাঝে নবী গিয়ে দুইটা ডাল গাড়িয়া দিলেন। নবী তো বলেন না জিবরাইল আমারে জানাইছে, নবী তো বলেন নাই জিবরাইল আমারে জানাইছে না, নবী তো বলেন নাই জিবরাইল আমারে জানাইছে। জি। কিন্তু নবী নিজ থেকে কর্মটা করলেন আর শিক্ষা দিলেন উম্মতেরা রে, ভবিষ্যতে যদি তোমরা প্রস্রাব করো এমন জায়গায় কইরো সিটা যাতে শরীরে না আসে। আর এক ভাই আরেক ভাইয়ের মাঝে গিল্লা চর্চা করে সবল করি করে দুই ভাইয়ের মাঝে, দুই ভাই দুই বন্ধুর মাঝে, দুই প্রিয় মানুষের মাঝে মারামারি লাগাইও না। কে শিখাইলো? নবী। এখন সাহাবীরা জানে না তাদের বাড়ি কে? নবী জানাইলো। গায়েব না? গায়েব। সাহাবীরা জানে না তার বাপ মার নাম কি? নবী জানাইলো। গায়েব না? গায়েব। কবরে কেন আযাব হইতে আছে? নবী তার বলে দিল এটা গায়েব না? গায়েব। এবং
এবং তাদের কবরের মাঝে নবী যে খেজুর গাছ দিচ্ছেন, এখন আযাবটা লাঘব হইব, শান্তি হইব, সেটাও গায়েব করেন না। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, বুঝলাম আযাব হচ্ছে, ঢাল দিলেন কেন? এই যে কবরের মাঝে কি দিলেন? ডাল। ঢাল দিলেন কেন? খেজুর গাছের ঢাল ভেঙে সেই ঢালটাকে চিগাইয়া বা ফাইরা দুই কবর যে দিলেন, এটার কারণটা কি? আমার নবী বলেন, যতক্ষণ গাছ সবুজ থাকে আল্লাহর তারিফ করে, আল্লাহর সিজদা করে। সুবহানাল্লাহ। আল্লাহ কার রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামস ওয়াল কামার বিহিসবান, আন-নাজমু আশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। আন-নাজমু তারকারা, আশ-শাজারু গাছেরা আল্লাহরে সিজদা করে। কেন? সুবহানাল্লাহ। গাছেরা কাকে সিজদা করে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। কাকে? এই গাছ যতক্ষণ সবুজ কালার থাকে, গ্রিন কালার থাকে, ততক্ষণ তারা আল্লাহকে সিজদা করে। আন-নাজমু আশ-শাজারু ইয়াসজুদান, তারকারা গাছেরা আল্লাহর সিজদা করে। দেখেননি? দেখেননি? আল্লাহর বান্দা কারা দেখে যারা কাজে করে? সুবহানাল্লাহ। গাছের কালার মানে সবুজ কালার থাকা পর্যন্ত আল্লাহর জিকির করে। তো কবরের পাশে, কবরের উপরে ওই ঢাল আমি এই জন্য দিয়েছি, এই ঢাল যতক্ষণ হারি কালার থাকবে, সবুজ কালার থাকবে, ততক্ষণ আল্লাহর জিকিরের কারণে তাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 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 আযাবটা মাফ হবে যদি গাছ সবুজ থাকে। সুবহানাল্লাহ। অবস্থানে গাছ রোগা দরকার আছে না? আছে। সুবহানাল্লাহ। এই অবস্থানে গাছ, খেজুর গাছ, অন্য গাছও সবুজ বড় বড় আছে, হেগো আযাব মাফ হয় কিনা? মাফ হয়। জি। এই হাদিস দ্বারা মাফ হয় কিনা? জি। কারণ গাছ আল্লাহর জিকির করে, আর ওই গাছ যদি কবরস্থানে থাকে তাহলে ওই আযাব বন্ধ থাকলে তার আযাব কি হয়? মাফ হয়। কে বলছে? নবী, আল্লাহর নবী। আমার নবী বলছেন। সুবহানাল্লাহ। এইজন্য এখনো বাংলাদেশে দেখবেন খেজুর গাছ না পাইলেও যে গাছে পায় একটা ঢাল কবরের মাঝে দিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে ফতোয়া আসলো, ফুল মাজারে কেন দেয়? এই জন্য মাজারে কবরে ফুল দেয়, আপনি যে কোনো কবরে ফুল দিতে পারবেন। ফুলটা দিলে ফুলটা যতক্ষণ সতেজ থাকবে, তরতাজা থাকবে, আল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ। আর কবরবাসীর লাভ হলো। কেন? সুবহানাল্লাহ। এখান থেকে কবরে ফুল দেওয়ার গায়ে। কেন? সুবহানাল্লাহ। আয়ে মুহাম্মদ কথা বলতেছে। কামলিওয়ালা, আয়ে আমার লাইভে আছে। বুকে আয়া, মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে। ডাকে গো তোমার কৃত দাসে, ডাকে গো তোমার কৃত